গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে গরম থেকে নিস্তার পাওয়ার জন্য এরকম একটা মজাদার টেস্টি আনারস মাখা বলো ভর্তা বলো রেসিপি করে দেখাবো। তো তার জন্য প্রথমে এখানে ধনিয়া পাতা এরকম কুচি করে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ ছিলে নেওয়া হচ্ছে, ছিলে তারপর এটাকেও কুচি করে দিয়ে দিব এখানে। তো কাদের এই যে এরকম মাখা বলো ভর্তা বলো খেতে অনেক পছন্দ, তারা কমেন্ট করে জানিয়ে দিবে, আমি দেখতে চাই। আর হচ্ছে তোমরা যদি চাও তোমাদের চ্যানেলের নামটা আমি আমার ভিডিওতে নেই, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো দেখতে দেখতে পেঁয়াজ কুচি করা হয়ে গেছে। আমার কিন্তু এই আনারস মাখা বলো ভর্তা বলো অনেক বেশি ভালো লাগে। আনারসের জুসের রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা একটু চেক করে আসবে। তারপর এখানে কাঁচামরিচ কুচি করে দিলাম, দিয়ে দিলাম লবণ। তারপর টেস্ট বাড়ানোর জন্য আমরা এখানে হালকা মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এটা মরিচের গুঁড়াটা দিলে কি হয়, অনেক ঝাল হয়, অনেক বেশি টেস্টি লাগে খেতে। তোমরা মরিচের গুঁড়াটা দেওয়া ট্রাই করবে, তাহলে অনেক ভালো লাগবে। আশা করছি না, মরিচের গুঁড়া না দিলে বরঞ্চ খেতে ভালো লাগবে না, কিন্তু দিলেও অনেক বেশি ভালো লাগবে। তো এদিকে ছোট ছোট আনারস দেখতে পাচ্ছ, কত কিউট আনারসগুলো এখন এরকম করে কেটে মানে ছিলে নেওয়া হচ্ছে। আনারসের যে এরকম চোখগুলো থাকে এগুলো কিন্তু কেটে ফেলে দিতে হয় ভালো করে, না হলে আবার গলা চুলকায়। তো যতটা সম্ভব কেটে ফেলে দিতে হবে। তো এখন দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এগুলোকে পিস পিস করে নিয়েছি। পিস হচ্ছে কিউবের মতো, এই যে এরকম করে নিয়েছি। তোমরা যে কোনো রকম করতে পারো, যে কোনো রকম কী করবে এরকমই তো করবে। আজকে ভিডিওটা একটু বড় হবে, মানে মাত্র 4 মিনিটের একটা ভিডিও হচ্ছে, একটু বেশি কথা বলছি আজকে। যদিও একটা সহজ একদম রেসিপি, তারপর 3 মিনিটের উপরে যদি ভিডিও না হয় তাহলে শর্টসে চলে যায়, তো এর জন্য আর কি একটু বেশি কথা বললে তোমাদের এটা 4 মিনিট করলাম ভিডিওটা। তো এদিকে হয়ে গেছে এখানে, এখন এটাও কেটে নিচ্ছি। দেখো আরও একটা ছিলে নিয়েছি, এটা আরও ছোট আরও সুন্দর। আসলে আনারসটা বেশিরভাগ সময় দেখতে অনেকের গলা চুলকা আনারস খেলে, আমি জানি। তারা ভর্তাতে ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবে, ধনিয়া পাতা দিলে গলাটা অনেক কম চুলকায়। আর আমরা যে খেয়েছি আমাদের গলা একটুকু চুলকায়নি। এরকম করে এই জায়গাটা আমি জানি না কেন ফেলে দিয়েছে, এরকম করে কিপ করে কেটে দিয়ে দিয়েছে ভর্তা করার জন্য। তো এখন তো হয়ে যাচ্ছে অনেকক্ষণ, এখন ভিডিওটা বেশি বড় না করে বলে ফেলি। গাইজ, কেমন লাগছে আর কেমন লাগলো তোমাদের আজকের আমার এই পুরো ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। বাসায় সবাই ভর্তাটা অনেক বেশি করে ট্রাই করবে, এটা খেতে অনেক বেশি মজা। শীতে এটা খেলে একদম তোমাদের প্রশান্তি, পরাণ ঠান্ডা হয়ে যাবে এরকম একটা ভর্তা। আর এটা জুস খেতেও অনেক টেস্টি, তোমরা ট্রাই করতে পারো। ডিসক্রিপশন বক্স চেক করে তারপর ট্রাই করো। আবার বলছি, প্লিজ গাইজ সবাই আমার নতুন বন্ধু হয়ে যাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর কি বলবো, নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে চোখ রাখো, সামনে আরও ইন্টারেস্টিং অনেক মজাদার রেসিপি আসছে। তো এই ভর্তা মাখানো দেখলে তো আর মানে সামলানো যায় না, নিজেকেই খেয়ে ফেলতে ইচ্ছা করে। সবাই খাচ্ছিলাম নিয়ে, দেখো অনেক বেশি টেস্টি হয়েছিল। আর হাতের মেহেদিগুলো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবে। তো গাইজ, ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইজ, সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।